নমস্কার বন্ধুরা, রোজকার মতো আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। এখন কাঁঠালের সিজন চলছে, তাই ভাবলাম পাকা কাঁঠাল দিয়ে আজ আমি বানাবো পাকা কাঁঠালের লুচি এবং পরোটা। তাই কিছু কাঁঠালের কোষ নিয়ে ওর বিচে এবং ভেতরের যে লাল অংশ থাকে সেগুলো বাদ দিয়ে পরিষ্কার করে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। ওগুলোকে ভালো করে এবার পেস্ট করে নেব, একটা স্মুথ পেস্ট করে নেব, যাতে কোনো কাঁঠালের কোনো ডালা না রয়ে যায়। একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। আমার স্মুথ পেস্ট করা হয়েছে, দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার এটা দিয়েই আমি রেসিপিটি বানাবো। আমি রেসিপিটির জন্যে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও রেসিপিটি বানাতে পারেন। আমি আজ ময়দা নিয়েছি এবং এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং খানিকটা চিনি, আর দিয়ে দিতে হবে একটু সাদা তেল। দিয়ে ভালো করে এটাকে ময়ান দিতে হবে ময়দাটিকে। এই কাজটা কিন্তু করছে আজকে আমার শাশুড়ি। উনি এই কাজটা খুব ভালো পারেন, তাই উনি আজ এই কাজটা করছেন। খুব ভালো করে আগে ময়ানটা দিতে হবে ময়দাতে, তাই ভালো করে উনি ময়ান দিয়ে দিচ্ছেন। আমার শাশুড়ি এত ভালো ময়ান দিতে পারেন যে ওনার লুচিগুলো কিন্তু খুব ফুলকো ফুলকো হয়। আজ কাঁঠাল দিয়েই বানানো হবে, তাই কাঁঠালের পেস্টটা এবার ওই ময়দার সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা সুন্দর একটা ডো বানাতে হবে। এইবার উনি কাঁঠাল দিয়ে সমস্ত ময়দাটা ভালো করে মেখে নিচ্ছেন। এইভাবে একটু একটু করে কাঁঠাল দিয়ে ভালো করে একটা ডো বানাতে হবে, একসঙ্গে বেশিটা দেওয়া যাবে না। দেখুন ডোটি রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে মিনিট 5-7 জন্যে একটু ঢেকে রেখে রেস্ট দিতে হবে। খানিকটা সময় আমি তাই ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ফিরে এসে সমস্ত লেচি কেটে, দেখুন এইভাবে একটু বড় সাইজের করে লেচি কাটা হয়েছে। এবার এই লেচিগুলোকে বেলে নিতে হবে। আমার শাশুড়ি আজকে লেচিগুলো সব বেলছেন। প্রথমে বানানো হবে লুচি, তারপরে পরোটা। এইভাবে ময়দার গুঁড়ি দিয়েই কিন্তু লুচিগুলো সমস্ত বেলা হচ্ছে। আপনারা চাইলে ওখানে তেল দিয়েও ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু আজকে সমস্ত লুচির যে বেলার কাজটা আমরা ময়দা দিয়েই বেলে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত লুচিগুলো কিন্তু বেলে নিতে হবে। কত বড় বড় লুচি হচ্ছে, তাই না? আমার এই ভিডিও দেখতে যদি কোনো নতুন ব্যক্তি আসেন, তাহলে ওনার কাছে অনুরোধ যেন আমার চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করেন। সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তাই আমি কড়াই তাতিয়ে তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের উপরে কিন্তু লুচিগুলোকে একটা একটা করে দিয়ে এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। এইভাবে 2 পিঠ ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটা ভাজা হয়ে গেছে, আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। তেলের উপরে কিন্তু লুচিগুলো খুব আস্তে আস্তে ছাড়তে হবে, তেল ছিটকে হাতে পড়ে যেতে পারে। দেখুন কত সুন্দর ফুলেছে, একদম গোল হয়ে গেছে, দেখেছেন? দারুণ হচ্ছে। কাঁঠাল দিয়ে লুচি বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়, খেতে দারুণ লাগে। এইভাবে সমস্তগুলো আমি ভেজে নেব এক এক করে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে
আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন। লাইক দিলে আপনার ওই একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে। একবার এইভাবে বানিয়ে দেখুন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে সমস্তগুলোই কিন্তু আমি ভেজে নেব। এই পাকা কাঁঠালের সিজনে একবার অন্তত পাকা কাঁঠাল দিয়ে লুচি এবং পরোটা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। দেখছেন একদম ফুলকো ফুলকো হয়। সমস্তগুলো এইভাবে ভেজে নিতে হবে। আমি প্রথমে লুচিগুলো ভেজে নিচ্ছি, পরে আমি পরোটাগুলো ভেজে নেব। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। এবার আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো আপনারা এমনি তাওয়াতে কয়েক ফোঁটা তেল দিয়েও ভাজতে পারেন, আবার এইভাবে লুচির মতো বেশি ডুবো তেলেও ভাজতে পারেন। তবে ডুবো তেলে ভাজলে পুরো লুচির মতোই ফুলে যায় আর অনেক বেশি সফট হয়, তাই আমি ডুবো তেলেই ভেজে নিচ্ছি। দেখছেন একদম পুরো লুচির মতো ফুলে গেছে। এভাবে আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে খুব নরম হবে। সমস্ত লুচি এবং পরোটা আমার ভাজা হয়েছে। আমি সাথে নিয়েছি আলু ভাজা। আপনারাও কোনো সবজির সাথেও খেতে পারেন, তবে আলু ভাজা আমি আজ করেছি, ভালো লাগবে আলু ভাজার সঙ্গে খেতে। দেখেই মনে হচ্ছে জিনিসগুলো খুব সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। আপনারা রেসিপি অনুযায়ী বাড়িতে ট্রাই করবেন। আলু ভাজা দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। আমি দেখাচ্ছি একটা পরোটা নিয়ে, দেখুন কত সফট হয়েছে।